কিসের জন্য রিজাইন করব, কে তারা, ওনার মধ্যে এতটাই নেগেটিভিটি আছে যে ওনার সাথে কেউ কোনোদিনও ভালোভাবে কাজ করতেই পারে না। নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1। মুখের ভাষা শুনলে তো মনে হয় যে জানি না কোন ক্লাসের মহিলা, আমি বলতে পারবো না। এবার স্বস্তিটাকে দিদি নাম্বার 1-এর মঞ্চে দেখি তাকে চরম অপমান করলেন রচনা ব্যানার্জির বক্তরা। স্বস্তিকা দিদি নাম্বার 1-এর বক্তদেরকে জানিয়ে দেন তিনি খুব শীঘ্রই আসতে চলেছেন দিদি নাম্বার 1-এর মঞ্চে সিজন 10 নিয়ে। স্বস্তিকা ক্যামেরার সামনে এসে এমন ঘোষণা দিদিকাকে অপমান করে কথা বলতে ছাড় দেননি রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জি জানান, কিসের জন্য রিজাইন করব, কে তারা, ওনার মধ্যে এতটাই নেগেটিভিটি আছে যে ওনার সাথে কেউ কোনোদিনও ভালোভাবে কাজ করতেই পারে না। আমি কেন দিদি নাম্বার 1 থেকে রিজাইন করব? কে স্বস্তিকা যে তার কথায় আমি দিদি নাম্বার 1 থেকে ছেড়ে চলে যেতে হবে? স্বস্তিকার ভেতরে এতটা পরিমাণ নেগেটিভ রয়েছে যে ওর সাথে শান্তিতে কেউ কাজ করতে পারবে না। আর ওর যে মুখের ভাষা তা শুনলে মনে হবে কোথাকার মেয়ে কোথায় এসেছে। এবার স্বস্তিকাকে নিয়ে এভাবেই মুখ খুললেন রচনা ব্যানার্জি। দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ায় রীতিমতো খুবই ফেটে পড়েছেন রচনা ব্যানার্জি। শুধু কি রচনা ব্যানার্জি স্বস্তিকাকে অপমান করছে তা না, কেন করবে না? আপনি নিজের জায়গা সামলান। অপমান করে চলেছেন নেটিজেনরাও, যাদের মধ্যে একজন লিখেছেন এই সাজে তোমাকে একদম মানায় না, এটা শুধু রচনাদির জন্যই পারবে। আরেকজন লিখেছেন মনে হয় না এরপর দিদি নাম্বার 1-এর প্রতি কারোর আগ্রহ থাকবে। কেউ বা লিখেছেন রচনাকে কষ্ট দিয়ে স্বস্তিকাকে সঞ্চালনার দায়িত্ব দেয়া মোটেও উচিত হয়নি। কারো আবার বক্তব্য আমাদের দাবি দিদাকে বাদ দিয়ে আবারও দিদি নাম্বার 1-এ রচনাকে দায়িত্ব দেয়া হোক। নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে দিয়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে হাত মেলাতে শুরু করে দিলেন রচনা ব্যানার্জি এবং তার বক্তদের একটি মাত্রই কথা, রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 থেকে রিজাইন করবেন। এতটা বড় জীবন এখনো। আমি রচনা বন্দ্যোপাধ্যায় 2026 বিধানসভা নির্বাচনে না, তিনি বলেন বাংলার মানুষ আমাকেই ভালোবেসেছে আমার যোগ্যতাকে। স্বস্তিকা সম্পূর্ণ নেগেটিভ চরিত্রের একটা মানুষ, তার সঙ্গে কাজ করতেও কেউ পারবে না এবং স্বস্তিকার মুখের ভাষা নিয়ে কথা বলতেও বাদ দেননি রচনা ব্যানার্জি। জনতা পার্টি আসার পরে যা যা আমরা দেখছি ওনাদের লিস্ট অফ ওয়ার্ড, 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি কোনো হেল্প পাইনি। আমি অবভিয়াসলি জানি যে নেক্সট 25 বছর যদি আমি কাজ করতে পারি আই উইল স্টিল গেট জিরো। এখনো যারা বাবার সান্নিধ্যে আছেন, যাদের জীবনে এখনো বাবা আছেন, তারা কত লাকি। ভিউয়ার্স, বলা যেতে পারে স্বস্তিকা ও রচনার মধ্যে এক প্রকার দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। এখন দেখার পালা শেষ পর্যন্ত দিদি নম্বর 1 হয়ে কে টিকে থাকে। তো ভিউয়ার্স, আপনাদের দিদি নাম্বার 1 হিসাবে কাকে বেশি ভালো লাগে, স্বস্তিকা নাকি রচনা ব্যানার্জি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। করে এখন আমার পেছনে আর কি বাস দেবো, সবাই পাশেই আছে, সবারই পেছনে একটা করে বাস আছে।